নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার এই যে তোমাদের দাদা দুপুরবেলা সবজি নিয়ে এসে ঢেঁড়স, পটল, পেঁপে, বেগুন, তারপরে হচ্ছে লেবু নিয়ে এসছে আর টমেটো নিয়ে এসছে। তা বন্ধুরা, এই যে এইগুলো এখনো কিছু ফ্রিজে তোলা হয়নি, এখানেই আছে। আর তোমাদের দাদাই ওরকমভাবে সব সাজিয়ে রেখে দিয়েছে একটা একটা করে। আর আমাদের ডোয়াল নিয়ে নিয়ে সব ছুঁড়ে ছুঁড়ে টমেটো, ও টমেটো খুব ভালোবাসে, খুব পছন্দ করে। আর টমেটোটা একটু লাল লাল তো, ওই জন্য ও নিয়েও ভাবে বল বলে ছুঁড়ে ছুঁড়ে মারে। তা বন্ধুরা, আমার এমনি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমি তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি। কারণ আমার বোন এসেছিল কোয়েলের কাছে ভুরু প্লাক করতে। তারপরে আমাদের যে তোমাদের দাদা কাজ করে, যে এখানে তার মেয়ে এসেছিল আমাদের বাড়িতে আজকে। ওই জন্য আমি আজকে আর তাড়াহুড়ো ছিল বলে বাসন মাজা, ঘর মোছা, বারান্দা মোছা কিচ্ছু আমি শেয়ার করিনি। তা বন্ধুরা, একদম গা হাত পা ধুয়ে আমি এই যে চলে এসেছি জামা কাপড় গুছোতে। জামা কাপড়গুলো গুছাচ্ছি। আমার ওদিকে জায়ের বোন এসে আর ডোরার কথা জিজ্ঞাসা করছে। ও তো চাকরি করে, ও ট্রেনে করে যাচ্ছে। তখন আমাদের পাড়ারই একজন বলেছে, বলে এরকম ডোরার খুব শরীর খারাপ হয়েছে, ওই জন্য ডোরার খবর নিতে এসছে আজকে। ও রোজই আসে প্রায় সময়। তা বন্ধুরা, বিছানা চাদর পেতে বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে। বন্ধুরা, এই যে রাত্রিবেলা তোমাদের দাদা নিয়ে এসছে আম আর লিচু, আর নিয়ে এসছে কুমড়ো আর উচ্ছে। এইগুলো সব নিয়ে এসছে রাত্রিবেলা। তা আমাদের এইবারে দুবার আম আসলো, কারণ এবারে এত আম টক, ওই জন্য আর আম আনে না তোমাদের দাদা একদম। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার। আমার এমনি সমস্ত কাজকর্ম করে শুক্রবার যেহেতু আজকে সন্তোষী পুজো করব, তা পুজো হয়ে গেছে আমার, চান পুজো সমস্ত আমার হয়ে গেছে। এই চা করলাম, চা করে তোমাদের দাদাকে দিলাম, আমি খেলাম। চা খেয়ে তারপরে বন্ধুরা এই যে এখন এসছি তোমাদের কাছে একটু কথা বলতে। তা আমি রান্না করব, কারণ আর তো শুক্রবার আমার আর ছুটি নেই। কারণ আমি যেহেতু হোম ডেলিভারি তিনজনকে দিই, ওই জন্য আমার মানে একটা ফ্যামিলিতেই দিই আর কি। এখনো পর্যন্ত সেরকম আমি মানে আর পাইনি, জানি না আর পাবো কি না বলতে পারছি না। তবে চেষ্টায় আছি। যদি আর এই রকম ফ্যামিলি যদি পাই আমি তবে নিয়ে নেব। এইরকম যদি ফ্যামিলি পাই, আমাদের এই ফ্যামিলি খুব ভালো ফ্যামিলি। আর আমি সত্যি কথা বলতে কোনো ঝুট ঝামেলা পছন্দ করি না, আর ঝুট ঝামেলায় থাকিও না আমি। স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকে হবে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে। কালকে বললাম না ভেজে রেখেছি, রান্না করার আর টাইম হয়নি, কারণ কালকে বিকালবেলা বোন এসছে। তারপরে আমাদেরকে আর ওই জন্য কালকে আর রান্না করতে পারিনি। মানে অন্য কিছু রান্না করলাম, করে টোটে তাদের ঘরে সব দেয়া হলো। কিন্তু হলে কি হবে, কিন্তু আমাদের পটল, আলু আর কুমড়ো ফ্রিজের মধ্যে রাখা ছিল। তা আজকে আমি রান্না করব, ওই রান্না করে ওদের ঘরে পাঠাতে হবে, ডাল করতে হবে। আর ওই তা বন্ধুরা, তাহলে চলো আমি রান্নাঘরে, কোয়েল এখন আলু ভাজছে, আলু ভাজা করে বেরিয়ে আসুক, তারপরে আমি যাব রান্না করতে। রান্না করে আবার তোমাদের দাদা নিয়ে চলে যাবে, কারণ তোমাদের দাদা আজকে ছুটি আছে শুক্রবার। তা তোমাদের দাদা শুক্রবার ছুটি আছে, ও তোমাদের দাদা এখনই নিয়ে চলে যাবে। আর আমি রান্নাটা তাহলে তাড়াতাড়ি করে নিই। চলো, কালকে তোমাদের শেয়ার করতে পারিনি রান্না, আজকে পটল আলুর রসাটা তোমাদের আমি শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা।
বন্ধুরা এই যে ডোরা এইখানে বসে আছে আর তোমাদের দাদাই দরজা গোড়ায় বসে আছে। ও বসে বসে তোমাদের দাদাকে ওইদিকে লক্ষ্য রাখছে আর আমি এদিকে খাটে বসে বসে ভিডিও এডিট করছি, ও এইদিকেও বসে বসে দেখছে, মানে ও দুদিকেই নজর রাখছে। তা বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো আমি কড়ার মধ্যে যে আলু ভাজা ছিল না, আলু ভাজাটাকে তুলে ওই কড়ার মধ্যেই অল্প একটু তেল ছিল আর একটু তেল দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু সাদা জিরে আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে একটু আদা দিয়ে গ্রেট করা আদা একটু ভাজা ভাজা করলাম, কারণ বেশি ভাজলে তেতো হয়ে যাবে, ওই জন্য অল্প করে জল দিয়ে দিলাম। জল দিতে হতো না যদি টমেটো দিতে হতো, কিন্তু আজকে শুক্রবার টমেটো দেবো না, ওই জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার মশলাটা দেবো। মশলার মধ্যে হচ্ছে লঙ্কা গুঁড়ো কালারের জন্য অল্প একটু দিয়েছি, আর কাঁচা লঙ্কা দেবো, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। তার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কার ঝালটাই খাওয়া হবে, আর ওইটা হচ্ছে কালারের জন্য দিয়েছি অল্প অল্প করে। তার মধ্যে দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো চিনি দিলাম, কারণ ওরা একটুখানি তরকারি মিষ্টি, আমাদের ঘরেও মিষ্টি মিষ্টি তরকারি হয়, ওরা বলে নয়, আমাদের ঘরেও মিষ্টি মিষ্টি একটু তরকারি হয়। আর নিরামিষ যেহেতু একটু মিষ্টি তরকারি না হলে ভালো লাগবে না। তা বন্ধুরা এই যে আমি তরকারিটা কষানো হয়ে গেছে, পটল আলু কুমড়ো কষানো হয়ে গিয়ে জল দিয়েছি। এই যে জল শুকিয়ে গেছে, আমার ঢালা হয়ে গেছে। আর এই যে ওদের জন্য পাঠাবো পটল আলু কুমড়োর তরকারি। এখানে হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে ডাল, আর এদিকে হচ্ছে পাট শাক ভাজা। বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম, কারণ আমি ওদিকে রান্না করলাম ওই যে পটল আলু কুমড়ো। আমি তোমাদের ওই রান্নাটা আমি শেয়ার করেছি, দেখো খুব ভালো হয় রান্নাটা, খুবই মানে খেতে ভালো হয়। তা আমি তো মানে চেখে দেখিনি আর দেখবো না কীরকম হয়েছে, ওরা খেয়ে বলবে। তোমাদের দাদাকে একটু চাখালাম, চাখাতে তোমার দাদা বললো না ভালো হয়েছে। তা আমি কোয়েলকে দিলাম, কোয়েলও বললো ভালো হয়েছে, সব ঠিকঠাক আছে। কারণ গেল সপ্তাহ থোরবটি করেছি, এত নুন হয়ে গেছে, মানে চাখতেও পারিনি, কিছু করতে পারি না। আমি না আমার যে কোনো জিনিস একটু চেখে দেখি নুন হয়েছে কিনা, বা নুন বেশি হলে সেটা যদি কিছু ব্যবস্থা করা যায় সেটাও ব্যবস্থা করি। তা বন্ধুরা কালকে যে আমার ওই ভাসুরের মেয়ে, আমি বললাম না তোমাদের যে আমার ভাসুরের মেয়েতে সব এসেছিলো, দেখো কত কিছু খাবার নিয়ে এসছে আমার নাতনির জন্য। এই যে একটা টোস্ট বিস্কুট, এই যে এইখানে আবার কি আছে এগুলো, ও এতেও বিস্কুট আছে, আর এতেও বিস্কুট আছে। আবার বোঁদে নিয়ে এসছে, গরম বোঁদে, আমি ভালোবাসি হচ্ছে, আমাকে ও খুব ভালোবাসে। আমার ওই ভাসুরের মেয়ে না খুবই ভালোবাসে আমাকে। তা বন্ধুরা চলো আমি কি রান্না করলাম তোমাদের দেখাই, চলো বন্ধুরা চলো রান্নাঘরে আমি চলে এসেছি। এই যে এখানে ভাত দেখালাম, ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে কুমড়োর ডাঁটা আছে না, কুমড়ো মোটা মোটা একটু ডাঁটা, সেগুলোকে প্রেসারে ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে এই যে ডাল করেছি, মটর ডাল। আর এখানে হচ্ছে আলু ভাজা, এই যে কোয়েল আলু ভাজাটা করেছে। আর এই যে লঙ্কাটা বের করে দিয়েছে তোমাদের দাদা শাক ভাজা খাবে বলে। আর এই যে এইখানে হচ্ছে আমার এই ঢাকা দিতে গিয়ে একটুখানি আসলে অল্প শর্ট জায়গা না, আমার খুব অসুবিধা হয় গো বন্ধুরা। আর এই যে এইখানে হচ্ছে পাট শাক ভাজা, আজকে রসুন বা পেঁয়াজ কিছু দিতে পারিনি, এমনি শুধু করেছি। আর এটা হচ্ছে ডলের জন্য আলু, মিষ্টি আলু আর গাজর কাটা আছে, ওইটা মাছ দিয়ে হবে। আর এটা ডোরার চিকেন। বন্ধুরা এই যে আমার সন্তোষীমা পুজো হয়ে গেছে, এই যে পুজো করেছি, পুজো করে তুলে রেখে দিয়ে তারপরে আমি চা খেলাম, চাটা খেয়ে তারপর রান্নাঘরে গেছিলাম। আমি আর আজকে পুজো তোমাদের আমি আর শেয়ার করিনি, আবার পরের সপ্তাহে আমি তোমাদের পুজো শেয়ার করব।
আর এই যে এটা হলো আমার ঘরের ঠাকুর। আর ঘরের এই যে আজকে আসনটা তুলে তুলে ধুয়ে দেবো বলে বের করেছি। আর এই যে এটা মা দুর্গার ঘর, তোমরা তো জানো, আমি এর আগেও তোমাদের বলেছি এটা আমাদের মা দুর্গার ঘর। একজন আমাকে দিয়েছে, আমি এইখানে রেখেছি। এইখানে আমি রোজ পারি না, আমার কাকি শাশুড়ি আমাকে জবা ফুল এনে দেয়। আর আমি একজন কাকে বলে রেখেছি শুক্রবার হলে আমাকে জবা ফুল দেয়, আমি তখন এই ঘটের মধ্যে দিই। আর কাকি শাশুড়ি যদি আমাকে এনে দিতে পারে তাহলে আবার আমি ওই ঘটে দিই। আর এইখানে আমার গীতা আছে, যে এখানে গীতা আছে। বন্ধুরা, এই যে তোমাদের দাদা সয়াবিন নিয়ে এসছে আর তিনটে রিফাইন তেল আর একটা সর্ষের তেল নিয়ে এসছে। ঘরে তেল বাড়ন্ত ছিল, কালকে আমাদের দেওরের দোকান থেকে একটা তেল নিয়ে কালকে রান্না হয়েছে, মানে এখনও আছে, ওটা 4-5-6 দিন হবে। আমার একটা তেল 1 সপ্তাহ যায় না, অনেক তো রান্না করতে হয় না, ওই জন্য একটু তেল বেশি খরচা হচ্ছে এখন। বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা আমি রাখলাম। আবার পরের দিনে নতুন সকাল, নতুন দিনে ডল ডোরা আর আমার এই সংসারের খুঁটিনাটি সব তোমাদের কাছে শেয়ার করব। আর বন্ধুরা, তাহলে ধন্যবাদ।